কয় মিনিট থাকবো এটা শুনে নিই, নাহলে আবার অতিরিক্ত করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু। যে যেখানে বসে রেডিও আমার স্বপ্ন ওয়েলকাম টু সকল দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই রেডিও আমার স্বপ্ন সকল কলা কৌশলী এবং এডিটর, অ্যাডমিন এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুব রহমানকে সুযোগ করে দেওয়ার জন্য, সকল শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, স্বাস্থ্য বিষয় বিভিন্ন টিপস বা বিভিন্ন চিকিৎসা ব্যাপারে কিছু আলোচনা রাখার জন্য, বক্তব্য রাখার জন্য যে সুযোগটি আমাকে করে দিয়েছেন এই রেডিও আমার স্বপ্ন সকল অ্যাডমিন, এডিটর এবং প্রতিষ্ঠাতা পরিচালক যারা যেখানে সম্পৃক্তভাবে আছেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই রজনীতে আপনাদের মাঝে হাজির হলাম। আমি একজন হার্বাল চিকিৎসক এবং ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে আমার চেম্বার, যেটি আজ থেকে অনেকেই চিনেন, অনেকে জানেন, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারের ইতিপূর্বে অনেক রোগী, অনেক ভাই বোন চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন। তাদের ধন্যবাদে বা তাদের ভালোবাসায় এই মোহাম্মদপুর কলিকাতা হার্বালের দীর্ঘ পথ চলা। আজকে বেশি কথা বলবো না, যেহেতু আমি আজকে লাইভে আসলাম, রেডিও আমার স্বপ্ন আমাকে সুযোগ করে দিয়েছে। তো 2-4টি কথা বলে সকল দর্শকবিন্দু দেশ এবং দেশের বাইরে সকলে উদ্দেশ্য করে হেলথের উপরে, স্বাস্থ্যের উপরে এবং গোপন সমস্যার উপরে 2-4টি কথা বলে আমি আপনার মাঝ থেকে বিদায় নিব। সর্বপ্রথম আমার পরিচয়, আমি একজন হার্বাল চিকিৎসক, যাকে আমরা হার্বাল ভাষায় বলি কবিরাজ। আর যেহেতু এটি একটি হার্বাল চিকিৎসা কেন্দ্র, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হার্বালে সর্বরোগের স্থায়ী চিকিৎসা। মূলত হার্বাল পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত স্থায়ী চিকিৎসা, এটি একটি নিরাপদ চিকিৎসা। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে কোনো রোগ বা যে কোনো চিকিৎসার জন্য নির্ভয়ে নিশ্চিন্তে এ সেবা গ্রহণ করতে পারবেন। মূল আলোচনা হলো গোপন বিষয় বা দাম্পত্য বিষয়। আসলে মূল আলোচনা যাওয়ার আগেই আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে রেডিও আমার স্বপ্নকে সুযোগ করে দেওয়ার জন্য আলামিন সাহেবকে এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, পরিচালক। রেডিও আমার স্বপ্ন অনেকের মাঝে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে, যার সুনাম আপনারা ইতিমধ্যে অনেকে করেছেন। অনেক স্ট্যাটাস দিয়ে, লেখা দিয়ে, অনেক সময় অনেক বিভিন্ন উপন্যাস, বিভিন্ন ধরনের লেখালেখি করে আজকে এই যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন বা আজকে তাদের এই পথ চলা। তো আজকের মূল আলোচনা বেশি সময় নিব না, অল্পতে শেষ করে দিব। যেহেতু একটু পরে বাংলাদেশ IPL খেলা শুরু হবে, অত অনেকেই বিভিন্ন টিভি স্ক্রিনের সামনে বসে আছেন বা কার্যক্রম শেষ করে বা অনেকের কাজকর্ম দ্রুত শেষ করে টিভি পর্দায় বসবেন বা
আপনার অনলাইন ভিত্তিক বা ফেসবুক ভিত্তিক বা অ্যান্ড্রয়েড সেটে বসে খেলা দেখবেন, উপভোগ করবেন। তো অল্প সময়তে আমি আমার বক্তব্য শেষ করব। আর মাঝে মধ্যে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য, চিকিৎসা শাস্ত্রে কিছু বলার জন্য আপনাদের মাঝে আমি সরাসরি হাজির হব। যদি আপনি আমাকে চান, আমাকে মনে করেন যে না ডাক্তার মাহবুব আপনার কথা ভালো লাগে, আপনার চিকিৎসা পেয়ে সুস্থ, আপনার চিকিৎসা সেবা পেয়ে আজকে আমি দাম্পত্য জীবন সুখী, তাহলে আমার এই আশা সার্থক হবে। বা চিকিৎসা যারা নেবেন বা ইতিপূর্বে যা নিয়েছেন তারা যদি দাওয়াত করেন, দাওয়াতে সাড়া দেব ইনশাআল্লাহ। তো মোহাম্মদপুর কলিকাতা হারবাল বিভিন্ন ধরনের গোপন রোগ সহ নারী পুরুষের যাবতীয় জটিল ও কঠিন রোগের পূর্ণ নিশ্চয়তা সহ রেজিস্টার্ডকৃত হাকিম কবিরাজ দ্বারা চিকিৎসা করা হয়। তো আজকের পরামর্শ হলো যৌন সমস্যা, এর জন্য কি চিকিৎসা বা কি সেবা গ্রহণ করব, কি খাবো বা কি টিপস পেয়ে আজকে আমার দাম্পত্য জীবন, সংসার জীবন ভালো যাবে, ভালো চলবে, সেই বিষয়ে কিছু আলোচনা রাখবো এবং কিছু টিপস আপনাদের উদ্দেশ্যে দিব। তো দর্শকবিন্দু, আমার এই প্রোগ্রাম যে যেখানে বসে দেখতেছেন সকলের উদ্দেশ্য করে যারা নতুন জয়েন করেছেন বা আমার এই প্রোগ্রাম দেখতেছেন তাদের উদ্দেশ্য করে আমার এই ফোন নাম্বার বা আমার ইমো নাম্বার আপনার উদ্দেশ্য করে বলবো। তো চট করে লিখে রাখুন আমার ফোন নাম্বার বা আমার ঠিকানা বা আমার ইমো নাম্বার, এই মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইমো বা সর্স হটলাইন নাম্বার। সর্বত হটলাইন নাম্বার 01741331199। নম্বরটি আবার বলতেছি 01741331199। আর ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সহ নানা অ্যাপসে যে নাম্বারটি খোলা আছে বা যে নাম্বার আমাদেরকে পাবেন, নাম্বারটি হলো 017636633 লাস্ট আবার 33। এই নাম্বারে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সহ নানান অ্যাপস আমাদেরকে পাবেন। তো মূল আলোচনার কথা শুরু করেই ইতিপূর্বে আপনার নাম্বার দিয়েছে, যোগাযোগ করবেন। সমস্যা ফিল করলে, ব্যক্তিগত সমস্যা, গোপন রোগ সহ সব রোগের চিকিৎসা করা হয়। তো যৌন সমস্যা আমাদের সমাজে, আমাদের সংসারে বিভিন্নভাবে দেখা দিচ্ছে। নিজের ভুলভ্রান্তি হওয়ার কারণে বা নিজের বিভিন্ন ধরনের জাগ্রত হওয়ার কারণে বা নিজের অতিষ্ঠ যৌবনটাকে বিভিন্নভাবে নষ্ট করার কারণে আজ সমাজ সংসারে এই সমস্যা দেখা দিয়েছে। তা আজকে জানবো আমাদের সমস্যার জন্য কী করণীয় বা কি উপায় বা চিকিৎসা করব। সর্বপ্রথম দর্শকবৃন্দকে বলবো, দেশ এবং দেশের বাইরে সকল মুসলমান ধর্মপ্রাণ বা যারা অন্যান্য ধর্মে যারা আছেন সকল উদ্দেশ্য করে বলবো যে কার কতটুকু সমস্যা, কার কি সমস্যার জন্য আজকে আপনি হতাশার চাদরে নিজের জীবনটা ঢেকে রেখেছেন, সংসার জীবন থেকে বঞ্চিত বা সংসার জীবন থেকে আজকে অবহেলিত বা স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতিত, বিভিন্ন সমাজে বিভিন্ন পক্ষাঘটে বিভিন্ন ফ্যামিলির সমস্যা দেখা দেয়। তো আজকে জানবো, সমস্যা নিয়ে আলোচনা করব এবং আপনাদের কিছু পরামর্শ দিব। এর ভিতরে অনেকগুলো কমেন্ট এসে পড়েছে, অনেকগুলো কমেন্ট অনেকেই করতেছেন। সকলে কমেন্ট উত্তর দিব এবং আপনাদের প্রশ্ন বা আপনাদের যে কোনো রোগ জিজ্ঞাসার জন্য অবশ্যই কমেন্ট করতে থাকুন। আমি অবশ্যই কমেন্ট উত্তর দিব বা জবাব দেব ইনশাআল্লাহ। তো বিশেষ করে যার যতটুকু সমস্যা আপনারা সরাসরি কল করলে, কমেন্ট করলে আপনাদের কমেন্টের বা প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। এখন আমি 2-4টি টিপস বলে আপনাদের কমেন্ট আমি পড়ব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যার সমস্যা দেখা দিয়েছে
বিশেষ করে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের সমস্যাগুলো বেশি দেখা দেয়। যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্নভাবে হালালে বা হারামে বা বিভিন্নভাবে যৌবনটা অপচয় করেছেন, যার কারণে আজকে আপনার এই সমস্যা বা আপনার চিকিৎসা প্রয়োজন হয়ে গেছে। তো সকলকে উদ্দেশ্য করে বলবো, এই রোগ, এই সমস্যা আপনাদের ব্যক্তিগত কারণে হয়েছে। নিজের দুর্বলতা, নিজে অপচয় করার কারণে আজকের এই সমাজ, আপনার এই সমস্যা আর সমাজে এবং আজকে সংসার থেকে অবহেলিত আপনি। এই জন্য বলবো, এই সমস্যা জারি দেখা দিয়েছে তাদেরকে বলবো, পরামর্শ দিব, অন্তত প্রতিদিন 1 গ্লাস করে গরুর দুধ খাবেন আপনি, এবং দেশি মুরগির সিদ্ধ ডিমটা খাবেন, কিশমিশটা বেশি করে খাবেন, কাজু বাদাম এবং শুকনা খুরমা খেজুর বেশি পরিমাণে খাবেন। কার কতটুকু সমস্যা আমরা জানি না, সমস্যা অনুযায়ী আপনাদের চিকিৎসা বা ডোজ হবে। তারপরে প্রাকৃতিক খাবার, যে খাবারটা খেলে আপনার শরীর অন্যান্য গোপন সমস্যা সহ সকল সমস্যার থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। ইতিপূর্বে এই টিপস গ্রহণ করে অনেক উপকৃত হয়েছেন, অনেকে সুস্থ জীবন, অনেকে দাম্পত্য জীবন সুখী হয়েছেন, অনেকেই সাংসারিক জীবন সচ্ছল জীবন যাপন করতেছেন। তো মোহাম্মদপুর কলিকাতা হারবালের লক্ষ্য উদ্দেশ্য হলো রোগে শোকে জর্জরিত মানুষের সেবা করা। যেহেতু এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, ইতিপূর্বে দেশ ও দেশের বাইরে অনেক জনসাধারণগণ, অনেক রোগীগণ সুচিকিৎসা পেয়ে সুস্থ জীবন যাপন করতেছেন। তাদের ধন্যবাদ, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা আজকে আমাদের পথ চলা। আজকে তাদের উক্রিম বা তাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার কারণে আজকে আমাদের দীর্ঘশ্বাস বা দীর্ঘ পথ চলা। এই মোহাম্মদপুর কলিকাতা হারবাল, এখানে বিভিন্ন ডাক্তারগণ, বিভিন্ন কবিরাজগণ, বিভিন্ন হাকিম সাহেবগণ, বিভিন্ন দেশ এবং দেশের বাইরের ডিগ্রি নিয়ে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আজকের এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু মোহাম্মদপুর কলিকাতা হারবাল কেয়ার রেজিস্টার্ডভুক্ত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি চিকিৎসা কেন্দ্র, নিরাপদ স্থায়ী চিকিৎসা কেন্দ্র, এখানে পুরুষ ও মহিলাদের নানা রোগ, গোপন রোগ সহ সর্বধরনের চিকিৎসা করা হয়। তার বেশি কিছু না বলে আমি কমেন্টে আলোচনা করব, কমেন্টগুলো পড়ে নিব। এর ভিতরে আপনারা কোনো কমেন্ট করতে চান, আমার সাথে কথা বলতে চান, অবশ্যই ফোন দিবেন। কমেন্টের মাধ্যমে যোগাযোগ করব বা আপনাদের সরাসরি ফোন করলে ফোন কলে জবাব দেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে কমেন্টে আছেন, আইডির নাম ভালোবাসা মানে কষ্ট, লিখছেন হাই। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। রেডিও আমার স্বপ্নকে ভালোবাসেন বা তাদের সাথে লাইক কমেন্ট করে অ্যাক্টিভিটি আছেন, আপনাদের ভালোবাসায় এই রেডিও আমার স্বপ্ন আজকে এগিয়ে চলেছে এবং আজকে তাদের এই পথ চলা। তো সকলকে ধন্যবাদ যে কমেন্ট করেছেন বা পরবর্তী যারা কমেন্ট করবেন, সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জোহেল শিকদার লিখছেন হাই। ইমন তালুকদার লিখছেন, অনেকে লিখছেন। মুক্তার জামান লিখছেন হাই। অনেকে লিখছেন এমডি। সোহেল বিডি লিখছেন সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেকে কমেন্ট করছেন, সকলকে ধন্যবাদ। এমডি সোহেল বিডি লিখছেন। আরও আছেন জোয়েল শিকদার 2017 নাইস লিখেছেন। আরও আছেন, অনেকেই কমেন্ট করতেছেন। সকলকে ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন,
এই মোহাম্মদপুর কলিকাতা হারবাল আপনাদের সুচিকিৎসার জন্য নিয়োজিত আছে এবং আপনাদের বিভিন্ন রোগ সেবা দিয়ে বিভিন্ন সময় আপনাদের টিপস দিয়ে স্বাস্থ্য সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা সকল বিষয়ে আলোচনা করে চিকিৎসা করা হয়। অবশ্য আমাদের যোগাযোগ ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল কেয়ার, ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। বিশেষ করে যুবক এবং বিবাহিত ভাইদের জন্য অত্যন্ত সুখবর, আমাদের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছগাছালি, রসকস, পাতালতা, শিকড় বাগান তৈরি করে আমরা একটি হালুয়া বা জেলি আবিষ্কার করেছি, যেটি খেলে আপনার দাম্পত্য জীবন সুখী হবে। মধুময় দাম্পত্য জীবনের জন্য এই শাহী কুচু হালুয়াটা আপনারা খাবেন। এটি দুর্বল পুরুষের জন্য, অক্ষম পুরুষের জন্য স্থিরভাবে কাজ করে। তা আপনারা যে যেখানে বসে আমার এই প্রোগ্রাম দেখছেন বা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সকলকে দাওয়াত রইল, আমার দাওয়াতটি গ্রহণ করবেন। আপনাদের যে কোনো চিকিৎসার জন্য সুপরামর্শ এবং আমাদের এখানে অনেক ডাক্তারগণ আছেন, যোগাযোগের চিকিৎসা গ্রহণ করবেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিব। আল্লাহ আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক, সকলকে ভালো রাখুক এবং রেডিও আমার স্বপ্নকে দীর্ঘজীবী হোক সে কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আমি ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। এর মধ্যে একজন কমেন্ট করেছেন কিছু টিপস দেন, ধন্যবাদ আপনাকে। যেভাবে কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে। টিপস আপনাদের উদ্দেশ্য করে না দিলে নয়, সর্বপ্রথম আপনাদের যাদের গোপন সমস্যা ফিল করতেছেন, দ্রুত পতন মনে করেন এবং নিজেকে আজকে হতাশার চাদর ঢেকে রেখেছেন, বিভিন্ন চিকিৎসা করে আজকে ব্যর্থ বা হরণ হয়ে গেছেন, তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এই মেডিসিন নিজেরা বানাই খাবেন। প্রাকৃতিক মেডিসিন, প্রাকৃতিক খাবার, সেটি হলো বাজার থেকে শুকনা খুরমা খেজুর আধা কেজি কিনবেন। শুকনা খুরমা খেজুর যেটি আমরা রোজার মাসে খাই, এই খুরমা খেজুরটা বাজারে পাওয়া যায়। 500 গ্রাম শুকনা খুরমা খেজুর কিনবেন, সাথে 200 গ্রাম কিশমিশ কিনবেন। কিশমিশ দুই ধরনের হয়, একটি মিষ্টি, একটি টক। অবশ্যই মিষ্টিটাই সংগ্রহ করবেন আপনারা। 200 গ্রাম শুকনা খুরমা, 500 গ্রাম শুকনা খুরমা খেজুর, 200 গ্রাম মিষ্টি কিশমিশ, সাথে 50 গ্রাম কাজু বাদাম এবং দেশি গরু, খাঁটি গরুর 1 কেজি দুধ কিনবেন। এটিকে সুন্দর করে শুকনা খুরমা খেজুরটাকে পাড়ায় ফিসে বিচি ফালাই দিবেন, থেতলায় নরম করে নেবেন। অনেকেই কমেন্ট করতে আমার নাম্বারটা দেওয়ার জন্য, তো নাম্বারটি নিন 01741331199। নাম্বারটা আবার বলতেছি দর্শকবিন্দু, 01741331199। আর ইমো নাম্বারটি হলো 017636633 আবার দিবেন 33। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, স্কাইপি এবং আপনার ভাইবার সহ অনেক অ্যাপস খোলা আছে, আপনারা লাইভ প্রোগ্রাম শেষে যোগাযোগ করবেন। তো দর্শকবিন্দু, যে কথা বলার জন্য থেমে গেছি সে কথা আবার বলতেছি, সকলের উদ্দেশ্যে আবার বলতেছি, 500 গ্রাম শুকনা খুরমা খেজুর নেবেন, 200 গ্রাম কিশমিশ, 100 গ্রাম পেস্তা বাদাম আর 50 গ্রাম কাঠবাদাম। সর্বপ্রথম শুকনা খুরমা খেজুরটাকে পাড়ায় বা হামুল দিস্তায় ফিসে
থেতলে নরম করে নেবেন। এরপরে কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম ভালো করে শিলপাটায় বেটে বা হামল দিস্তে ভালো করে ফিশে নেবেন। 1 কেজি দুধকে সুন্দর করে গরম চুলার ভিতরে দিয়ে দেন, চুলা পাতিলের ভিতরে। সাথে পারলে 200 গ্রাম থেকে 250 গ্রাম পরিমাণ চিনি বা মিশ্রি দিতে পারেন। সাথে মিশ্রি দিলে বেশি ভালো, চিনির থেকে মিশ্রি দিলে বেশি ভালো হবে। এই দুধটাকে ভালো করে জাল দেওয়ার পরে, অনেকে কমেন্ট করতে কোন দেশ থেকে আপনি কথা বলতেছেন। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে কথা বলতেছি, ঢাকার মোহাম্মদপুর থেকে বলতেছি দর্শকবিন্দু। আবার কমেন্ট করে কমেন্ট উত্তর দিব আমি। এরপর আরও কিছু কথা বলবো। অনেক ভাই লিখেছেন SBS এর কী সমস্যা বা কী চিকিৎসা। সকল রোগের চিকিৎসা আছে, আমি টিপসটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই গ্রহণ করবেন, নিজে নিজে এই হালুয়াটা তৈরি করে নিজেরা খাবেন, নিজের প্রয়োজনে নিজের শরীরের জন্য খাবেন। দর্শকবিন্দু, যে কথা বলার জন্য আপনাদের প্রশ্ন অনেক সময় আরও লিখছেন আমার কোমরের ব্যথা বা কোমরের ব্যথা কী করণীয়। সকলে প্রশ্নে বা উত্তর দেবো ইনশাল্লাহ। আপনারা লিখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, অবশ্যই আপনাদের কমেন্টের প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। টেনশন নাই, আমি আবার পড়বো ইনশাল্লাহ। আমি ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি, ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদপুর কলিকাতা হারবাল থেকে বলছি। একযোগে যারা শুনতেছেন, আমার পর্ব যারা দেখবেন, একই ঠিকানা, ঢাকা মোহাম্মদপুর কলিকাতা হারবাল কেয়ার। তো দর্শকবিন্দু, যে কথা বলার জন্য আবার থেমে গেলাম। এবং আপনারা যে জিনিসটা করবেন, শিলপাটার ভিতরে আপনার সেই শুকনা খুরমা খেজুর, কিশমিশ, কাজু বাদাম এবং আপনার কাঠবাদাম ভালো করে ফিশে গরুর দুধের ভিতরে, যেটা বলছে চুলার ভিতরে কিন্তু জাল দিয়ে এটা লাড়বেন এবং ভালো করে জাল দিবেন, তাতে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, পায়েসের মতো হয়ে যায়। এর ভিতরে দিবেন শুধু আপনার কিশমিশ, যাবে আপনার শুকনা খুরমা খেজুর, কাজু বাদাম এবং কাঠবাদাম। এগুলা দিয়ে ভালো করে দুধটাকে জাল দিবেন অল্প চুলার আগুনে। প্রথমে সিদ্ধ হওয়ার পরে দিয়া আস্তে জাল কমাইয়ে লাড়তে থাকবেন। যখন একদম সকল কিছু পেস্ট হয়ে মিশিয়ে সিদ্ধ নরম হয়ে যাবে, হালুয়ার মতো আকার ধারণ করবে, চুলার থেকে নামে একদম থকথকে দইয়ের মতো একদম নরম হয়ে যাবে, যখন চুলার থেকে নেমিয়ে সকাল বিকাল 2 চামচ করে খাবেন। আশা করি এই টিপস যারা গ্রহণ করতেছেন বা যারা আমার এই স্ক্রিনে এই প্রোগ্রাম দেখতেছেন, সকল দেশবাসী, সকল প্রবাসী অবশ্যই ট্রাই করে উপকৃত পারবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। এটি একটি পরীক্ষিত টিপস। অনেক হাজার হাজার লোক এই টিপস পেয়ে নিজে নিজে সুস্থ হয়ে গেছে, নিজে নিজে ভালো আছেন ইনশাল্লাহ, এবং অনেকে সুস্থ জীবন, দাম্পত্য জীবন সুখী আছেন। এটি আপনাদের জন্য আমার এই টিপস, অবশ্যই গ্রহণ করবেন। আরও জানার জন্য ফোন করবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কয় মাত্রায় খাবেন, কতদিন খেতে হবে এবং কতদিন পর্যন্ত ডোজ হবে, এ বিষয়ে আরও কিছু কথা পরামর্শ দিব। আপনারা লাইভ প্রোগ্রাম শেষ করার পরে অবশ্যই আমাকে ফোন দিবেন বা কমেন্ট করবেন। আপনাদের সকলে কমেন্ট উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো দর্শকবিন্দু, এখন যারা আছেন আমাদের এই রেডিও আমার স্বপ্নতে কমেন্ট করছেন, সকলে কিছু কমেন্ট উত্তর দিব ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করুন দর্শকবিন্দু, আপনাদের সকল কমেন্টের জবাব দেব ইনশাআল্লাহ। যেহেতু এটি চিকিৎসা কেন্দ্র, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মোহাম্মদপুর কলিকাতা হারবাল, এখানে পুরুষ এবং মহিলা সহ সকল বিষয়ে চিকিৎসা করা হয়। অনেক মা বোনদের জ্বরের সমস্যা, অনেক বোনদের চিকন স্বাস্থ্য, অনেক বোনদের সিজারিয়া অপারেশন করার কারণে পেট বেড়ে গেছে। তা আমার এখানে অনেক রোগী আসেন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য, অনেকে আসে মোটার থেকে কমানোর জন্য বা মেদবুরির জন্য চিকিৎসা করাতে আসেন। তো ডাক্তারের কাছে সকল ধরনের রোগী আসে, সকল বিষয় খোলামেলা আলোচনা করে সকল বিষয়ের উপর চিকিৎসা করা ইনশাল্লাহ। আছেন মোহাম্মদ ইউসুফ, আসসালামু আলাইকুম লিখেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ, খুব সুন্দর কমেন্ট করছে আপনাকে অশেষ ধন্যবাদ।
লিখছেন আমিন লস্কর, ওকে ধন্যবাদ জানাইছেন। সাকিব আহমদ লিখেছেন আমি তো আপনার ওয়াইফকে সময় দিতে পারেন না, এই জন্য কী চিকিৎসা? অবশ্যই যোগাযোগ চিকিৎসা আছে এবং আপনার গোপন রোগের চিকিৎসা অবশ্যই আমাদের এখানে আসছে, যোগাযোগ করবেন। ফোন নাম্বারটি দেওয়া আছে, যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ রেডিও আমার স্বপ্নকে, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছেন স্ক্রিনে। ধন্যবাদ সকল কলা কৌশলীকে, রেডিও আমার স্বপ্নকে আজকের আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনার মাঝে আসতে পেরেছি দর্শকবিন্দু। তো রেডিও আমার স্বপ্নের জন্য দোয়া করবেন, তাদের পথ চলা, তাদের আজকের এই অগণিত ভালোবাসায় আজকে গিয়েছে আপনাদের অত্রিম ভালোবাসা, আপনারা তাদেরকে ভালোবাসেন দেখে আজকে তাদেরও দীর্ঘ পথ চলা। সকলকে ধন্যবাদ। লিখেছেন মোহাম্মদ সাদেক আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? নিশ্চয় সকলে ভালো আছেন। একজন আইডি আছেন যা চাই তা পাই না, লিখছেন হাই, ধন্যবাদ সকলকে। এসবি সোহেল রানা লিখছেন ভাই আমার 1 সপ্তাহ ধরে জ্বর, কাশ কমিছে না। জ্বরের জন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, বা এখন তো অনেকে যে নাপা খেলে জ্বর ভালো হয়, বা কাশি অনেক সময় দেখা যায় আদার রস মধুর সাথে খেলে কাশি ভালো হয়, বা কাশির জন্য বিভিন্ন সিরাপ আছে, বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন সিরাপ পাওয়া যায়, বিশেষ করে আয়ুর্বেদিক হার্বাল একটা সিরাপ পাওয়া যায়, স্কর কোম্পানি বের করেছে অ্যাডোভার সিরাপ খেতে পারেন, বিভিন্ন কোম্পানি তুস্কা অনেক সিরাপ আছে, অবশ্যই কাশির জন্য গ্রহণ করতে পারবেন। এরপর কাশি জ্বর না ভালো হলে যোগাযোগ করবেন। আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা যে কোনো জ্বরের জন্য অত্যন্ত ভালো চিকিৎসা আছে, আপনি যোগাযোগ করবেন। আতিয়া রহমান লিখছেন হাই, জসিম খান লিখছেন নাইস, এমডি হাসান মাওলা লিখছেন হাই, শামীম রাজা হাই। অনেকে আমাদেরকে ধন্যবাদ জানাইতেছে, সকলকে ধন্যবাদ, সকলকে আন্তরিক অভিনন্দন। লিখছেন নামটি জাহিদ, আপনার নাম্বারটা দিন। নাম্বারটি তো বলছি 01741331199। অনেকেই লিখেছেন। আপনারা দর্শকবৃন্দ, আপনারা কমেন্টের সাথে আপনার সমস্যা খুলে লিখলে আমি যে সমস্যা অনুযায়ী আলোচনা, আপনারা দয়া করে কল দিবেন। অনেকে কল দিতেছেন এই মুহূর্তে, আপনারা দয়া করে এই মুহূর্তে কল দিবেন না, যেহেতু আমি লাইভ প্রোগ্রামে আছি। কল দিলে আপনার লাইভ প্রোগ্রাম কল দিবেন। আসেন এই মুহূর্তে আমাদের মিসেস আফরোজা স্যার, আমার একটা প্রবলেম, অবশ্য বোন কি সমস্যা লিখেন, আমি অবশ্যই জবাব দেব ইনশাল্লাহ। উজ্জ্বল খান নাম্বারটা দিয়ে, নাম্বারটি আসছে, অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিন। আছে শামীম রাজা, আপনি কোন দেশ থেকে কথা বলতেছেন? ভাই বাংলাদেশ থেকে কথা বলতেছি, বাংলাদেশ ঢাকা থেকে। আছেন এই মুহূর্তে মিসেস আফরোজা, আমার ভাইয়ের SBS এর সমস্যা, অবশ্য SBS এর চিকিৎসা আছে, যেহেতু আয়ুর্বেদিক পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা, SBS AG পজিটিভ এবং নানান ধরনের জন্ডিসের চিকিৎসা করা হয়। অবশ্যই যোগাযোগ করে নাম্বারটা নিয়ে আপনারা পরবর্তী আমার সাথে যোগাযোগ করবেন। এমডি কাউসার, আমার কোমরে বাম পাশে সামনের দিকে ব্যথা করে, আমি এখন কি খেতে পারি? আপনার জন্য সুপরামর্শ হলো যে কোনো ব্যথার জন্য কালো জিরা ভর্তা খাবেন। বাজারে পাওয়া যায় একদানা রসুন গরম ভাতে চাবাই চাবাই খাবেন, এবং আপনি একটু MRI করে দেখবেন কোনো সমস্যা বা হাড় বেঁকে গেছে কিনা, বা কোনো হাড়ে কোনো সমস্যা হয়েছে কিনা, এ বিষয়ে অবশ্যই আপনি একটু MRI করে বা পরীক্ষা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এমডি জয়না লিখেছেন আমি ওমান থেকে দেখতেছি, আপনার ইমো নাম্বারটা আবার বলবেন। ইমো নাম্বারটা 017636633 লাস্টে আবার 33, এই নাম্বার ইমোতে পাবেন ইনশাল্লাহ। আরও আছেন পুলক, পায়খানা রাস্তা ব্যথা করে। আসলে পায়খানা রাস্তা বিভিন্ন কারণে ব্যথা করে, অনেকে ব্লাডিং হয়, অনেকে অশ্ব গ্যাস হয়, আর কী সমস্যা করে ব্যথা হয় জানতে হবে। আপনি প্রোগ্রাম শেষে অবশ্যই ফোনকে জেনে নেবেন, বা কী কারণে আপনার ব্যথা, কতদিন ব্যথা,
অবশ্যই কমেন্ট যেহেতু করেছেন পরবর্তী ফোন দিবেন আপনি, ইনশাল্লাহ চিকিৎসা আছে। আছেন অনেকেই, চাঁদপুর থেকে এক ভাই লিখেছেন সালাউদ্দিন, শাহাবুদ্দিন লিখেছেন নাইস, ধন্যবাদ। কিছু মনে করবে না, ছেলেদের সময় বাড়ানোর কি ওষুধ আছে স্যার? হ্যাঁ, এটা যদি চিকিৎসা আছে অবশ্যই যোগাযোগ চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। উজ্জ্বল আকাশ নাম্বারটা দেওয়া আছে। দেয়াল হোসেন লিখেছেন আপনি কি কমেন্ট করে বুঝলাম না। আপনার সকল সমস্যার জন্য যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, যোগাযোগ চিকিৎসা গ্রহণ করতে পারবেন। হুসাইন লেখছে হাসান হোসেনের আমিন। আর ওই যে কাজী যারা জামান, অবশ্যই বোন আপনি কমেন্টে আরেকবার লিখুন, বুঝি নেই বা ফোন করবেন, কমেন্টটা পড়া হবে ইনশাল্লাহ, আপনি আমাকে ফোন দিবেন। অনেকে কমেন্ট করছেন, আসলে সময় স্বল্পতার কারণে আমি এখন এই মুহূর্তে আমার এই প্রোগ্রাম শেষ করব। আপনারা যারা কমেন্ট করছেন বা কমেন্ট পরবর্তীতে উত্তর আমি দিয়ে দিব, আমি লিখে জানাই দিব। আরও লিখছেন এমডি কাউসার বা কুমোর বাম পাশ দিয়ে, অবশ্যই সে বলেছে আপনাকে, অথচ আপনারা ফোন করলে আপনাদের সকল সমস্যাগুলো শুনে পরামর্শ দিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকেই কমেন্টে আছেন, তার কমেন্ট বলতে পারতেছে সময় স্বল্পতার কারণে। আপনারা মাঝে মধ্যে আমাকে রেডিও আমার স্বপ্নে পাবেন, আপনার যে কোনো রোগ বিষয় জানার জন্য যোগাযোগ করবেন। তো আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আমার এই প্রোগ্রাম। রেডিও আমার স্বপ্নকে ধন্যবাদ জানাই, এর সাথে সম্পৃক্ত সকল এডিটর, অ্যাডমিন এবং পরিচালক, সহপরিচালক এবং যারা এর সাথে সম্পৃক্ত দেশ ও দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা, দর্শকবৃন্দের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।